আমরা ৫ আগস্ট পরবর্তী যে রাজনীতি হচ্ছে আমরা সেই জায়গাতে একটু বুঝতে চাই যে আমরা কোন দিকে সামনে এগিয়ে যাচ্ছি। আর ঠিক এই কারণেই জামায়াতে ইসলামের একজন নেতাকে আমি এতবার এই প্রশ্নটি করেছি যে আসলে বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসলে কি করবে, জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে কি করবে, সেগুলো সাধারণ মানুষের জানা খুব দরকার। যদি আমরা বিএনপির বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাই, ৫ আগস্ট পরবর্তী সময় বিএনপির মধ্যে কি পরিবর্তন এসেছে, যদি আপনি আমাকে পজিটিভ কিছু জিনিস দেখাতে পারেন অ্যাপার্ট ফ্রম ৩১ দফা, কারণ ৩১ দফা আপনাদের ৫ আগস্ট পরবর্তী সময় আসেনি, এটা আপনাদের আরও অনেক আগে নেওয়া কার্যক্রম। বিএনপি একটি জনগণের দল এবং দেশের প্রয়োজনে বিএনপি জন্ম হয়েছে এবং যখন এই দেশের স্বাধীনতা বিপন্ন হতে চলেছিল তখনই বিএনপির জন্ম হয়েছে। যখন রাষ্ট্রীয় এটা বিএনপির একটা গ্লোরিয়াস অতীত আছে যেটা অন্য কারো নাই। সেই কারণেই যে বিএনপি বাংলাদেশে যে প্রতিটা ক্রাইসিস মোমেন্টে বিএনপি অবদান রেখেছে। এইবারও আপনি যেটা বললেন যে ৫ই আগস্টের পরিবর্তনের পরে এমন কি হয়েছে। ৫ই আগস্ট দেখেন, এর আগে ১৭টা বছর আমাদের জীবন থেকে চলে গেছে, আপনিও দেশে থাকতে পারেন নাই। আমাদের অনেক নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, তারপরে জেলখানার অভ্যন্তরে হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীরা মানে সেখানে এমন জীবন যাপন করেছে যেটাকে বলে বোঝানো যাবে না। কিন্তু ৫ই আগস্টের পরিবর্তনের পরে যেটা আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল পর্যন্ত বলেছিলেন, যদি এই ধরনের কোনো পরিবর্তন হয় তাহলে একদিনে কয়েক লক্ষ লোক মারা যাবে, সে একটা সংখ্যাও বলেছিল। কিন্তু ডিফারেন্সটা এটাই যে সেই দিন আমাদের নেতা তারেক রহমান তার একটা ঘোষণার মধ্য দিয়ে সারা দেশটাকে তিনি শান্ত করে রেখেছিলেন। কারণ একটা ক্ষোভ, সবার মধ্যে একটা ক্ষোভ ছিল, সেই ক্ষোভের আগুনের বহিঃপ্রকাশ ঘটার কথা ছিল। ঠিক আছে, সেখানে সেই পরিস্থিতি মোকাবেলার জন্য ইতিবাচক ভূমিকা রেখেছেন। আমরা দেখেছি গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে আপনারা এই ভূমিকাটা রেখেছেন। কিন্তু রাজনীতিতে যে পরিবর্তন, আপনাদের দলের ভিতরের পরিবর্তনটা, দলের পরিবর্তন বললাম তো, এগুলো তো আপনাকে কাউন্ট করতে হবে। আর একটা যেটা হলো যে এই যে দুর্গা পূজা বলেন বা সমাজের বিভিন্ন যে অবস্থাটা বলেন দেশে, বিএনপি তো ক্ষমতায় নাই, বিএনপি ক্ষমতায় নাই, কিন্তু দায়টা আছে। সামাজিক যে দায়টা, সেই দায়ের উপর দাঁড়িয়ে কিন্তু বিএনপি পজিটিভ পলিটিক্স করতেছে, তাই না? যেটা ৫ই আগস্টের পরে অনেকে মনে হচ্ছে, অনেকে আমাদের বলছে এই আরেকটু ধাক্কা দেন না, তাইলেই তো হয়, নির্বাচনটা আরও তাড়াতাড়ি দিবে, কিন্তু বিএনপি কিন্তু সেটা করে নাই। আর আরেকটা যেটা জিনিস, যেটা বিএনপিকে আপনাকে থ্যাঙ্কস দিতেই হবে, যেটা আজকে মনে করেন যে বিএনপি একটা মধ্যমপন্থী গণতান্ত্রিক দল, বিএনপি দক্ষিণপন্থীও না, বিএনপি বামপন্থীও না। এখান থেকে কিন্তু অনেকেই বিএনপিকে এদিক একবার ডান বা বাম অনেকে এদিক সেদিক করানোর জন্য চেষ্টা করেছে, কিন্তু বিএনপি কিন্তু সেটা করে নাই। বিএনপি সঠিক জায়গাতে থেকে বিএনপি রাজনীতি করার জন্য চেষ্টা করেছে। অনেকে মনে করেছিল যে খালেদা জিয়া তো একটা ম্যাচিউরড লিডার, খালেদা জিয়াকে জেলে দিয়ে দিলে তার পরবর্তী পর্যায়ে তারেক রহমানের নেতৃত্বে সেটা সম্ভব হবে না। কিন্তু তারেক রহমান ৫ই আগস্ট আগেও প্রমাণ করেছেন এবং ৫ই আগস্টের পরবর্তী পর্যায়ে আরও প্রমাণ করেছেন যে সেটা শুধু দল না, তিনি দেশের নেতৃত্ব দেওয়ার মতো যে ক্যাপাবিলিটি তিনি অর্জন করেছেন, অর্থাৎ জাতীয় নেতার মতো আচরণ, কথাবার্তা, তার লিডারশিপ সবকিছুর মধ্যে দিয়ে তিনি পরিবর্তন। এটা কি আপনার পরিবর্তন মনে হয় না? এটা কি নতুনত্ব মনে হয় না? না, পরিবর্তন মনে হয় কিনা সেই প্রশ্নের জবাবে দেওয়ার আগে আমি আরেকটি বিষয় একটু ক্লিয়ার হতে চাই যে বিএনপির প্রচুর নেতাকর্মীর বিরুদ্ধে যে চাঁদাবাজির, আধিপত্যবাদকে কেন্দ্র করে যে আপনার নিজেদের মধ্যে মারামারি, সংঘর্ষ এবং সেখান থেকে মানুষ মারা যাওয়া, নেতাকর্মী মারা যাওয়ার মতো যে ঘটনা ঘটছে, এটা কি ধরনের পরিবর্তন? শোনেন, দেশে তো পৃথিবীতে তো এখনও তো পুলিশ আছে, আইন আছে, কোর্ট আছে, কাচারি আছে, তাই না? তার মানে অপরাধ তো শেষ হয়ে যায় নাই। অপরাধ একটা পরিবারও হতে পারে, একটা দলেও হতে পারে, একটা রাষ্ট্র হতে পারে, এবং সেটা দল সেটাতে অংশগ্রহণ করছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। আজকে একটা পরিবারে যদি একটা ছেলে নষ্ট হয়ে যায়, তাহলে তাকে ওই নষ্টের জন্য ফুল ফ্যামিলি নষ্ট হয়ে যায় না, তাকে সংশোধন করার জন্য হয়
আইনের আওতায় দিতে হয়, নাহলে পরিবার তার সেটা সংশোধন করার ওকে, চেষ্টা কিন্তু করে। সেই জায়গা থেকে আপনারা এই প্রসঙ্গগুলো এলে আমরা অনেকবার শুনি যে 7,000-এরও অধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু আপনারা কি ভেবে দেখেছেন যে এত নেতাকর্মী বহিষ্কারের পরও কেন অপরাধ দমন করা যায় অনেক না দমন নিজেদের? হয়েছে। আমি তো যেটা বললাম, আমি তো শোনেন, তারপরও না আমরা আপনি সামনে আপনি আসছে। না আপনি আপনি এটা একপক্ষীয়ভাবে বলতেছেন। আমি যে কথাটাকে প্রথম বললাম, আপনাকে এটাকে নোটিশে দেওয়া উচিত যে আজকে ধরেন আমাদের অনেকের ব্যবসা বাণিজ্য আওয়ামী লীগ দখল করে নিছে, অনেকের চাকরি বাকরি থেকে বিতাড়িত করে দিছে, ফোর্স রিটায়ারমেন্ট করে দিছে, তাই না? অনেকে এই যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে নাই, আমাদের ছাত্র, অর্থাৎ আমার সন্তান হওয়ার কারণে সে সেখানে ভর্তি হতে পারবে না। অর্থাৎ এই যে টোটাল যে মানে নিষ্পেষণ, নির্যাতন, এটার যে বহিঃপ্রকাশটা ঘটা উচিত ছিল, সেই বহিঃপ্রকাশটাই তো সেভাবে ঘটে নাই। কাজে দুই একটা ঘটনা, এগুলো কোনো ঘটনা না। এটাকে আপনি কাউন্ট করতে পারেন না, এটাকে কাউন্ট করে বলতে এটা পারেন না যে আপনি এটা। দু একটা ঘটনা বলবেন কিনা জানি না, একদমই লেটেস্ট নিউজ আমি আপনাকে 29 সেপ্টেম্বরের ঘটনা আমি বলি। সেটা হচ্ছে আপনার পাবনায় হতদরিদ্র মানুষের চাল বন্টন নিয়েও এখানে সংঘর্ষ হয়েছে, আহত হয়েছে 10 জন। তো আপনি বলছেন যে এটা কমে গেছে, এবং আমরা এমনটাও শুনি যে প্রশাসনের উপরে দোষ চাপানো হয় যে প্রশাসন কেন তাদের ব্যবস্থাটা নিচ্ছে না যে জায়গায়। তো আমার কথা হচ্ছে যে প্রশাসন যদি ব্যবস্থা না নিয়ে থাকে, এটাই যদি কারণ হয়, তাহলে এই প্রশাসন কি আসলে নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে কিনা, আপনারা সেটা বিশ্বাস করেন কিনা? ওইটা হলো আরেক প্রশ্ন আপনার। আমি জানতে চাই, কারণ প্রশাসনের ব্যাপারটা অনেকবার এসেছে। দুইটা প্রশ্ন, দুইটা। একটা হলো যে আমার পক্ষ থেকে আমি বললাম তো যে একটা পরিবার, আপনার পরিবারের সবাই ফেরেশতা, এটা বলা যাবে না। বা জামাতে সব ফেরেশতা হয়ে গেছে, বিএনপি সব চোর হয়ে গেছে, সেটাও বলা যাবে না। জামাতের নেতাকর্মীদের বিরুদ্ধে আছে, অভিযোগ আছে, সে বিষয়ে আমি বলতেছি সেটার জন্য তো আইন আছে, সেটার জন্য তো পুলিশ আছে সেটাকে রোধ করার জন্য। তাই আপনার সারা সারা বাংলাদেশে এত উপজেলা, এর মধ্যে একটা উপজেলায় বা একটা ইউনিয়নে একটা ঘটনা ঘটছে, এটা কোনো উদাহরণ হতে পারে না। এটা একটা ঘটনা, এটাকে আমি অবশ্যই সাপোর্ট করি না, এটা হওয়া উচিত না। কিন্তু বলতেছি হলে তাকে আইনের আওতায় আনতে হবে, তাকে বিচারের সম্মুখীন হতে হবে, সেটা যেই হোক না কেন। আজকে আইনের শাসন। দলের ভেতরে কি বহিষ্কার বাণিজ্য হচ্ছে? না, প্রশ্নই আসে না, হচ্ছে না, প্রশ্নই আসে না। সেটা তো আজকে এই ব্যাপারে তো আপনারা দেখছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুবই স্ট্রিক্ট এবং পরিষ্কার বলে দিছে যে এগুলো নিয়ে কোনো, এবং এই পর্যন্ত যতগুলোকে এই রিজনে যাদেরকে বহিষ্কার করা হয়েছে, কোথাও কাউকে মানে ফিরিয়ে আনা হয়েছে এই ধরনের কেউ বলতে পারবে না। তবে তাদেরকে বিভিন্ন কার্যক্রমে আবার ছবিতে দেখা যায়। কিন্তু না শোনো, একটা দল থেকে বহিষ্কার কোথায় কার্যক্রমে, দল থেকে বহিষ্কার করলে সে কোথাও যেতে পারে না, দলীয় কোনো অ্যাক্টিভিটিসে সে অংশগ্রহণ করতে পারে না। আমরা দেখেছি দু একবার এরকম অভিযোগ এসেছে। না, এই ধরনের কোনো নাই, এটা বলা যাবে না। দল থেকে যখন তাকে বহিষ্কার করা, দলে কোনো কার্যক্রম সে থাকতে পারে না, এটা হলো পরিষ্কার। এখন আপনি যে বিষয়টা বিএনপির, আমাদের যে এটা যেটা বলতেছিলাম যে আপনি বলতে চাইছেন যে আপনাদের যে 5 আগস্ট পরবর্তী সময়ে যে রাজনীতি, সেই রাজনীতির ইতিবাচক দিক আপনি বললেন, যে হাসিনা পতনের পর যা ঘটতে পারতো, যে হত্যাকাণ্ড ঘটতে পারতো, সেই জায়গাগুলোতে আপনারা মোকাবেলা করতে ভূমিকা রেখেছেন, সেটা বললেন। কিন্তু চাঁদাবাজ প্রসঙ্গে আপনি বলছেন আপনাদের যে উদ্যোগ, সেই উদ্যোগের মধ্য দিয়ে চাঁদাবাজি কমে গেছে। অনেকে বলে থাকেন যে বিএনপির এবং সারা দেশে ছাত্রদলের বা যুবদলের যে অ্যাক্টিভিটিস, সেটার একটা প্রভাব পড়েছে ডাকসু এবং জাকসু নির্বাচনে। আপনার মন্তব্য শুনতে চাই। না, এটা প্রশ্নই আসে না। শোনেন, ডাকসু জাকসু তো যেটা দেখে না, গত 17টা বছর বললাম তো, আমি যেটা আগেই বললাম যে আমাদের ছেলেমেয়েরা ভর্তি হতে পারে নাই। সেখানে ব্লাড টেস্ট করে যে কোনো বিএনপি নেতার সন্তান বা তার ফ্যামিলি মেম্বার ভর্তি হবে, এটা তো চিন্তাই অকল্পনীয় ব্যাপার ছিল। মানে যেটার জন্য আপনার দলের আপনার পরিবারের ছেলে মেয়ে কেন লাগবে? সাধারণ শিক্ষার্থীও তো ভোট দিতে পারে। সেটাই বলি, ভোট দেবে, বলতে দিবেন তো আপনি আমাকে। কথাটা হলো যে বিগত 17টা বছর বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো রাজনীতি ছিল না, কোনো রাজনীতি চর্চা হয় নাই, চর্চা করতে দেয় নাই। সেখানে আজ জামাতের ছাত্র সংগঠন যেটা ছাত্র শিবির, সেটা পরিষ্কার, যেটা তারা ছাত্রলীগ সেজে সেখানে ঢুকতে হয়েছে, শিবির হিসাবে ঢুকতে পারে নাই, শিবির হিসাবে ঢুকতে পারে নাই, তারা ছাত্রলীগের আবরণে সেখানে তারা ঢুকেছে। তো সে জায়গায় তো ছাত্র দলের পক্ষে সেটা সম্ভব ছিল না। আর এইখানে নির্বাচনের ব্যাপারে যে কাজে, সেখানে যারা ছিল তাদের মধ্যে নির্বাচন হয়েছে, সেখানে তো বরঞ্চ আমি বলবো যে তার মধ্যে দিয়ে। এবং আরেকটা যেটা দেখেন যে 5ই আগস্টের পরেও বহুদিন ইউনিভার্সিটিতে ঢুকতে দেওয়া হয়নি ছাত্রদলকে, হলগুলোতে তো দেয়া হয়ই নাই।
হলগুলোতে তো দেয়া হয়নি, এমনকি তারা ইনডিসিশনে ছিল যে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি হবে কি হবে না, ছাত্র রাজনীতি হবে কি হবে না, সেরকম স্লোগানও আপনারা শুনেছেন। তো কাজে সেখানে তো ছাত্র রাজনীতি ছিল না, ছাত্র দলই ছিল না। তো সেখানে অল্প কয়েক দিনে 10-15 দিনে যতটুকু হয়েছে এ তো বেশি, এটাও তো হওয়ার কথা ছিল না, যতটুকু হয়েছে এটাই বেশি। কাজেই এইখানে আরেকটা হলো সেটা, আমরা তো রাজনীতি করে তো এই পর্যন্ত আসছি, হাফ প্যান্ট পরা অবস্থা থেকে রাজনীতি করি। স্বাধীনতার পরে এরকম মানে ডাকসু জাকসু এরকম অনেকেই পেয়েছে, কিন্তু জাতীয় রাজনীতিতে তাদের কোনো অবস্থান ছিল না। সেখানে ওইটা তো তবু অ্যাবসলিউটলি একটা পলিটিক্যাল ইলেকশন ছিল, একটা পলিটিক্সের অবস্থা ছিল। এটা যে এটা শিবির হিসাবেও তো তারা অংশগ্রহণ করে নাই নির্বাচনে, শিবিরের নাম দিয়ে তো তারা অংশগ্রহণ করে নাই। তো সেখানে তারা ছিল, তাদেরকে ছাত্ররা পেয়েছে, তাদেরকে ছাত্রছাত্রীরা দেখেছে, এবং সেই কারণেই নির্বাচনে যতটুকু, এবং এখানে তো এখন যেটা শুনতেছেন যে নির্বাচনে কতটুকু 2 নম্বরই হয়েছে, ব্যালট কোথা থেকে ছাপিয়েছে, নীলক্ষেত থেকে, আরও আনুষঙ্গিক, সেগুলো আমি যেতে চাই না। কিন্তু কথাটা হলো ওই নির্বাচন দিয়ে আপনি জাতীয় নির্বাচন ওইটাকে কাউন্ট করা যায় না। আর তারপরেও ধরেন যদি সেটাই হয়, তাহলে জামাত নির্বাচনের পিছানোর জন্য এত আপনি কি ব্যক্তিগতভাবে মনে করেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে বিগত এই 1 বছরও অধিক সময়ে বিএনপি আগের চেয়ে আরো পপুলার হয়েছে? অবশ্যই বিএনপির পপুলারিটি তো কমে নাই। শোনেন, বিএনপির উপরে এত অত্যাচার, নিপীড়ন, নির্যাতন হয়েছে। আর আরেকটা যেটা আপনি ওনাকে প্রশ্ন করছিলেন, সেটার ব্যাপারেও আমি বলতে চাই, আপনার সাথে সুর মিলিয়ে বলতে চাই, যে দলটা এতদিন আমাদের সাথে ছিল, অনেকটা বলা চলে বিএনপি কাঁধে বয়ে বেড়াইছে এই দলটাকে, তাই না? হঠাৎ 5 আগস্টের পরে এমন কি হয়ে গেল যে একেবারে বিএনপির বিরুদ্ধে ওনাদের আদা জল খেয়ে লাগতে হলো? এইটা যেটা, এবং সেই সময় আপনারা জানেন, দেশ জানে, জাতি জানে যে সবাই সে সময় বলেছে জামাতকে কেন ছাড়ে না বিএনপি, জামাতকে কেন ছাড়ে না বিএনপি, কিন্তু জামাতকে কিন্তু বিএনপি ছাড়ে নাই বা জামাতকে অবজ্ঞা করে নাই। কিন্তু হঠাৎ করে 5 আগস্টের পরে কেন তারা বিএনপির বিরুদ্ধে লেগে গেল? এটা না, এই প্রসঙ্গে আমি আরেকটা আমি দিতে চাই, যে সেটা হলো যে পরিষ্কার দেখেন, স্বাধীনতার পরে 72 থেকে 75 এই আধিপত্যবাদী শক্তির পক্ষে আওয়ামী লীগ যে রাজনীতি করে তাদের পতন ধরে গেছিল, শেষ হয়ে গেছিল। কিন্তু আবার ওনাদের ভুল রাজনীতির কারণে 96 সালে ভুল রাজনীতির কারণে ওনাদের সেই সুযোগ নিয়েই কিন্তু আবার এই আওয়ামী লীগ, এই আধিপত্যবাদী শক্তির পক্ষে এরা কিন্তু আবার জোরালো হয়ে আসছে, যেটা আমরা এখন দেখতেছি। যে কথাটা আমরা 5 আগস্টের পর বারবার বলছিলাম, যেটা আবার এখন প্রকাশ্যে আমরা দেখতে পাচ্ছি, যে আজকে ওনাদের এই সমস্ত আন্দোলন বা ওনাদের এই সমস্ত কথার আন্দোলনের সুযোগ নিয়ে আজকে সেই ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতেছে।